ভারত একটা গণতান্ত্রিক দেশ, আর গণতান্ত্রিক দেশের রাজা আমরা বলতে সাধারণ প্রজা, সাধারণ মানুষ। এই গণতান্ত্রিক দেশেই গণতন্ত্রের রক্ষা করার জন্য গণতন্ত্রের রক্ষক ভারতীয় নির্বাচন কমিশন। কারণ জনগণের যে অধিকার, সে অধিকার রক্ষা কে করবে? ভারতীয় নির্বাচন কমিশন। আমি হাইকোর্টের কথা বলছি না, হাইকোর্ট তো সমস্ত সংবিধানের রক্ষক। আমি জনগণের রক্ষক। কারণ আমাদের কাছে যে অধিকারটা রয়েছে সেটা হচ্ছে ভোট দেওয়ার অধিকার। আমরা রাজতন্ত্রে বসবাস করি না। কারণ যদি আমরা রাজতন্ত্রে বসবাস করতাম তাহলে তো আমাদের কোনো ক্ষমতা থাকতো কি? থাকতো না। কারণ রাজা যেটা বলবে সেটা আমাদের অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আমাদের দেশে কোনো রাজা বাস করেন না। আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের প্রধানমন্ত্রী তারা কোনো রাজা নন। তারা শুধু মুখ্যমন্ত্রীর সিটে, মুখ্যমন্ত্রীর চেয়ারে, প্রধানমন্ত্রীর চেয়ারে বসে আছেন মাত্র 5টা বছরের জন্য। আর এই 5টা বছর যদি ভালো কাজ করে সেই সিংহাসনটা আবার ফিরে পাবে। না হলে আমরা আমাদের অধিকারটা প্রয়োগ করে তাদের সিংহাসন থেকে তাড়াতে পারবো। কথাটাও হচ্ছে, নির্বাচন কমিশন কি কোনো পলিটিক্যাল পার্টির আন্ডারে কাজ করে? না, স্বাধীনভাবে কাজ করে। আজকের এই ভিডিওতে আমরা এটাই জানার চেষ্টা করব। আমি প্রণব রায় বিদ্যালঙ্কার। যদি এই চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে আপনাদের আশীর্বাদ ভালোবাসা দিয়ে যাবেন। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার সঙ্গে সঙ্গে আমরা স্টেট ইলেকশন কমিশন সম্পর্কেও জানার চেষ্টা করব। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভারতের কিন্তু একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, অর্থাৎ কনস্টিটিউশনাল বডি। এটা কোনো সাধারণ কোনো প্রতিষ্ঠান নয় বা বডি নয়। কারণ ভারতীয় সংবিধান নিজের হাতেই ক্ষমতা নির্বাচন কমিশনকে দিয়েছেন। এই জন্য এটা সাংবিধানিক প্রতিষ্ঠান। এটা থেকে তো পরিষ্কার হয়ে গেল যে নির্বাচন কমিশন কোনো পলিটিক্যাল আন্ডারে কাজ করে না। ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ 324 বিশেষভাবে ক্ষমতা দিয়েছে নির্বাচন কমিশনকে। ভারতবর্ষের যে মহত্বপূর্ণ পদগুলির যে ভোট হয় সেই ভোটগুলো কিন্তু নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া করে। বিধানসভার, লোকসভার, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, এই সমস্ত মহত্বপূর্ণ পদগুলির কিন্তু নির্বাচন আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া করেন। এই জন্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কোনো একটা ছোটো মোটো পদ নয়। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার হাতে এতটা ক্ষমতা আছে যে ভারতের প্রধানমন্ত্রী পর্যন্ত সেই সমস্ত নিয়মাবলী যা কিছু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দেবে সেটা পালন করতে বাধ্য। কারণ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া গণতন্ত্রের রক্ষক। তারা জনগণের অধিকারের রক্ষা করেন। এই জন্য আমরা বিধানসভার আর লোকসভার যখন ভোট দেখি সেই সময় অবশ্যই আপনারা শুনেছেন মডেল কোড অফ কন্ডাক্ট, অর্থাৎ আচার সংহিতা। এই সময় কোনো পলিটিক্যাল পার্টি কোনো উল্টা পুল্টা কমেন্ট করতে পারবে না, কোনো মন্তব্য, কোনো ভাষণ দিতে পারবে না, কোনো লোক লুভাবন কোনো এমন কিছু স্কিম বা যোজনা নিয়ে আসতে পারবে না যেটা সাধারণ মানুষকে লালায়িত করে দিবে, সাধারণ মানুষকে নিজের দলের প্রতি আকর্ষিত করবে। আপনারা অবশ্যই দেখেছেন যে এমন কোনো ভাষণ দিতে পারবে না, এমন কোনো লোভ দিতে পারবে না যাতে সাধারণ মানুষ তাদের পার্টিকে ভোট দেয়। এটা হচ্ছে আচার সংহিতা। আচার সংহিতা মানে একটা তোমাকে নিয়মাবলী বেঁধে দিবে যে এই বাউন্ডারির মধ্যে তোমাকে থাকতে হবে, এই বাউন্ডারির বাইরে তুমি যেতে পারবে না। এটা কে করে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তারপর কোন পলিটিক্যাল পার্টি বা কোনো পলিটিক্যাল পার্টির ক্যান্ডিডেট, মনে করো আমি এমএলএ পদের জন্য নির্বাচনে এবার দাঁড়িয়েছি, তো আমি কতটা টাকা ভোটে খরচা করতে পারবো সেটা কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলে দিবে যে আমি 25 লাখের বেশি খরচা করতে পারবো না বা 30 লাখের বেশি খরচা করতে পারবো না। এখন যে পলিটিক্যাল পার্টির অনেক পয়সা রয়েছে বা যে ক্যান্ডিডেটের অনেক পয়সা রয়েছে সে তো অনেক টাকা খরচা করবে, সে তো মানুষের ভোটগুলো কিনে নেবে না। কিন্তু একজন সাধারণ মানুষ, গরিব মানুষ আমার মতো, সে ভোটে দাঁড়িয়ে জিততেও পারবে যদি তার কাছে বৌদ্ধিক ক্ষমতা থাকে, মানসিক ক্ষমতা থাকে, লোকের আশীর্বাদ থাকে। এই জন্য মাসল পাওয়ার যে বলি আমরা, মানি পাওয়ার, মাসল পাওয়ার, এটা ভোটে যে যাতে আমরা ব্যবহার করতে না পারি এটার কিন্তু দেখরেখ পর্যবেক্ষণ কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া করেন। তার সঙ্গে সঙ্গে আমি চলে আসি স্টেট ইলেকশন কমিশন। স্টেট ইলেকশন কমিশন কী কী কাজ করেন? স্টেট ইলেকশন কমিশন আমাদের যত সমস্ত লোকাল যে ভোট হয়, যেমন হচ্ছে পঞ্চায়েতের ভোট, মিউনিসিপ্যালিটির ভোট,
হ্যাঁ না? এই সমস্ত ভোট করানোর দায়িত্ব, নির্বাচন করানোর দায়িত্ব কিন্তু স্টেট ইলেকশন কমিশনের হাতে রয়েছে। তারাও মডেল কোড অফ কন্ডাক্ট লাগু করেন, তারাও আবার ডিসাইড করে দেন যে কোন পলিটিক্যাল পার্টির ক্যান্ডিডেট কত টাকা খরচা করতে পারবেন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, স্টেট ইলেকশন কমিশন কিন্তু কোনো পার্টিকে মর্যাদা দিতে পারবেন না। মর্যাদা বলতে আমি এখানে বোঝাচ্ছি যে মনে করো আমি একটা পার্টি খুলতে চাই, আমি একটা পার্টি তৈরি করতে চাই, পার্টির আমাকে সিম্বল ব্যবহার করতে হবে। এখন আমি কি ব্যবহার করব? মোবাইল মার্কা ব্যবহার করব, না মাইক ব্যবহার করব, না চেয়ার ব্যবহার করব? যে একটা সিম্বল লাগে না, সিম্বল, ইলেকশন সিম্বল, সেটা কিন্তু আমাকে স্টেট ইলেকশন কমিশন দিতে পারবে না। সেটা একমাত্র দিতে পারবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ায় কিন্তু বলে দিবে যে কোন পার্টি স্টেট পার্টি আর কোন পার্টি সেন্ট্রাল পার্টি। যেমন সেন্ট্রাল পার্টি যেমন অল ইন্ডিয়া কংগ্রেস, তারপর হচ্ছে বিজেপি, হ্যাঁ, টিএমসির মতো যেমন স্টেট পার্টি, এগুলো স্টেট পার্টি আলাদা আর হচ্ছে সেন্ট্রাল পার্টি আলাদা। এখন টিএমসিও তো সেন্ট্রাল পার্টি হয়ে গেছে এরকম একটা দাবা করে, কিন্তু যেহেতু এখন অন্যান্য রাজ্যে ইলেকশন জিততে পারেনি, তার জন্য আমরা স্টেট পার্টি আমরা এটা গণনা করি। এখন কথা হচ্ছে যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কয়টা লোক থাকে? সেখানে 3টা লোক থাকে। একটা হচ্ছে চিফ ইলেকশন কমিশনার, দুটো হচ্ছে সহায়ক কমিশনার, যারা ভারতবর্ষের ইলেকশনগুলোর দায়িত্ব নিয়ে থাকেন, কখন কোন কাজটা করতে হবে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে কমিশনারগুলো রয়েছেন, চিফ ইলেকশন কমিশনার আর দুটো সহায়ক কমিশনার, এদের কিন্তু অ্যাপয়েন্টমেন্ট, এদের যে নিযুক্তি করা হয় সরাসরি কিন্তু ভারতের রাষ্ট্রপতি করেন। আর স্টেট ইলেকশনের যে কমিশনার থাকেন তাকে কিন্তু গভর্নর করেন, মানে রাজ্যপাল। ঠিক আছে? স্টেট ইলেকশন কমিশনার হোক বা চিফ ইলেকশন কমিশনার হোক বা কমিশনার হোক, আমি বলছি ভারতের নির্বাচন কমিশনের, এদেরকে কোনো পলিটিক্যাল পার্টির মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী সরাসরি পদ থেকে বরখাস্ত করতে পারবেন না, তাদের কাছে ক্ষমতাই নেই। একমাত্র ক্ষমতা আছে প্রেসিডেন্ট, রাষ্ট্রপতির হাতে যদি ইন্ডিয়ান ইলেকশন কমিশনার হয়, আর যদি স্টেট ইলেকশন কমিশনার হয় তাহলে কিন্তু এটা রাজ্যপালের হাতে রয়েছে। রাজ্যপাল আর রাষ্ট্রপতি এরা কিন্তু নিজের মন মর্জি সেখানে চালাতে পারবে না। একটা সাংবিধানিক প্রসিজার আছে, সেই প্রসিজারের মাধ্যমে তাদেরকে সরাতে পারবে যদি মনে হয় যে এই ইলেকশন কমিশনার ভালো করে কাজ করছে না বা কোনো পলিটিক্যাল পার্টির প্রেসারে বা তাদের প্রভাবে কাজ করছে। যদি গভর্নর বা রাষ্ট্রপতি চায় তাহলে সরাতে পারবে, তবুও কিন্তু সাংবিধানিক যে প্রসিজার আছে, নিয়মাবলী আছে, সেটাকে কিন্তু পালন করতে হবে। আর সেটা পালন করা মানে খুব কঠিন ব্যাপার। একজন স্টেট ইলেকশন কমিশনারকে হাঁটানো মানে হাইকোর্টের বিচারপতিকে হাঁটানোর সমান, বুঝতে পারছেন তো? আর একজন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কমিশনারকে হাঁটানো মানে সুপ্রিম কোর্টের বিচারপতিকে হাঁটানোর সমান, এতটা কঠিন। তার মানে বুঝতেই পারছেন যে স্টেট ইলেকশন কমিশন বলুন আর ভারতীয় ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বলুন, দুটোই কিন্তু সাংবিধানিক পদ আর এর সাংবিধানিক প্রতিষ্ঠান, এরা কিন্তু স্বাধীন, এরা স্বাধীনভাবে কাজ করে। এই জন্য আমরা যে কোনো সময়ে যে আরোপ লাগিয়ে দিই, একটা অভিযোগ লাগিয়ে দিই না এরা তো কোনো পলিটিক্যাল পার্টির প্রেসারে কাজ করছে না, বিলকুল কাজ করছে না। এখন টেবিলের নিচে কি করছে আমি সেটা বলছি না, কিন্তু সংবিধান যেটা ক্ষমতা দিয়েছে, সংবিধান যেটা বলছে আমি সেই কথাটাই বলছি। আশা করি বুঝে গেছেন। ধন্যবাদ সবাইকে দেখার জন্য, পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।